দাদা আমরা তো এসে গেছি। হ্যাঁ ওই তো বলতে হলে মারা। হ্যাঁ এসে গেছি। আরে বিলম্বে না প্রয়োজন মারা এদিকে এসো। এই চলো ভাই। শোনো ডারি মাঝিগণ, আমার বহুদিনের স্বপ্ন আমি যাবো দক্ষিণারে যাত্রা শুরু করতে। কেমন যাওয়ার পূর্বে আমি তোমাদের একটি কথা বলি। বলুন মহারাজ। আমি মনস্থির করেছি আমি আমার যাত্রা শুরু করার আগে আমি আমার আরাধ্য দেবতা শঙ্করের আরাধনা করি। আমি আমার যাত্রা শুরু করতে চাই। মহারাজ এ তো ভালো কথা। আর হ্যাঁ আরেকটি কথা। হ্যাঁ বলুন। এই যে তোমরা আমার প্রতিষ্ঠা কর্তরি দেখছো না, এই প্রতিষ্ঠা কর্তরি তোমার যাত্রা শাখায় লক্ষ্য রাখবে। কেমন? বেশ মহারাজ। এই তরির মধ্যে তোমরা কোনো নারী বর্ষা করতে দেবে না। বেশ মহারাজ। মহারাজ মনে থাকবে। তাহলে আমি এখন আসি। আসুন মহারাজ। মহারাজ কি বলেছে মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা আমাদের কি দরকার আছে বলে দিন। সেটাই তো। এই তরির মধ্যে কোনো নারী স্পর্শ করতে মানা করে। হ্যাঁ কোনো দরকার নেই আমার। আমরা তো বাণিজ্য করতে বেরিয়েছি। হ্যাঁ কোনো প্রয়োজন নেই। না তাহলে ভাই এখানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ আমি আর চলতে পারছি না। আমি যাবো ওই ব্রাহ্মণ পাড়ায়। সম্মুখে একটি নদী, আর নদী আছে মানে তরি তো থাকবেই, আর তরি থাকলে মাঝিরা তো থাকবেই। এখান থেকে দেখে দেখি মাঝিরা আমার ডাক সাড়া দেয় কিনা। মাঝি বলি, ও বাবা মাঝি। এই যে ভাই মনে হয় কেউ বিপদে পড়েছে, কারো ডাকাটাই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভাই আমাদের ডাকে না, কেননা আমরা তো বাণিজ্য করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ যার বলছে সে অবশ্যই সাড়া দেবে। আচ্ছা বলি, ও বাবা মাঝি। এবার ও চোদ কে দেখে আসি। হ্যাঁ চলো কে দেখে আসি। আমাদের বলছে। হ্যাঁ হ্যাঁ চল ভাই। বলি, ও বাবা মাঝি। বলো বুড়িমা, তুমি আমাদের বলছো? ও বাবা, আমি তোমাদের ছাড়া কাকে বলবো বলো? আমি তোমাদেরকে বলছি গো বাবা। হ্যাঁ বলো। ও বাবা, আমি খুব বিপদে পড়েছি। আমি তবে একটু ব্রাহ্মণ পাড়াই, একটু বারের জন্য আমাকে ওপারে পার করে দিবি বাবা। পারে? ও বুড়িমা, তুমি ভুল রাস্তা চলে এসেছো। ওই সামনে যে খিয়া দেখতে পাচ্ছ, ওটা হলো পাড়া পারে খিয়া। তুমি ওই খিয়ায় পার হয়ে যাও। ও বাবা, আমি ওখানে গেছিলাম, যেখানে যাই সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অনেক বিপদে পড়ে তোর এখানে এসেছি রে বাবা। আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, তাই বলছি একটিবার আমাকে পার করতে বাবা, একটিবার আমাকে পার করে দাও। বুড়িমা, আমাদের মহারাজের নিষেধ আছে, আমাদের মহারাজের নিষেধ আছে, আমরা পার করতে পারবো না। ও বাবা, বলছিলাম একটিবার আমাকে পার করে দে, তোদের না তোদের মঙ্গল হবে। বলে ভাই এই যে বুড়ি কোনো কথা শোনে না। আরে মঙ্গল হোক আর অমঙ্গল হোক, আমরা পার করতে পারবো না। তাহলে আমাকে তুলবি না? না না তুলবি না? না বলো। তাহলে একটু তাকে দেখ কেমন জোর পড়বে এই তরির মধ্যে। আমি উঠে বসলাম। এই বুড়ি, এই ভাই হেকা তো বুড়ি, এই বুড়ি, এই মার, এই বুড়ি, এই ভাই এ বড্ড হেকা তো বুড়ি। চল ভাই চল, চল চল। কাকে বলছো হেঁকাতে? আর তাছাড়া তোর রে কোথায় যাচ্ছ? না না ওই আমার ভাইকে বলছি বড্ড হেঁকা তো হয়ে গেছে। বেশ বেশ, একটু ঘুরে ফিরে দেখছিলাম। তাহলে আর বেলা বেলা প্রয়োজন। কেমন এই মুহূর্তে আমরা আমাদের যাত্রা শুরু করবো, ঠিক আছে? অভয় পক্ষে আমার সঙ্গে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব শম্ভু। আমি যাওয়ার পূর্বে তোমাদের বারবার কি বলে গিয়েছিলাম? বলো কি বলে গিয়েছিলাম? মহারাজ কোন নারী পয়সা করতে মানা করে তো তৈরি। বরণে করার শর্ত তোমরা আমার তরির মধ্যে নারী বর্ষা করেছ। মহারাজ আমাদের দোষ নেই মহারাজ। মহারাজ ও জোর পূর্বে উঠেছে। হ্যাঁ মহারাজ। কি বললে তোমরা? আমার তরির মধ্যে জোরে পূর্বে উঠে বসেছে। এই নারী স্পর্ধা আছে বটে, দেখে তো মনে হয় ব্রাহ্মণের মেয়ে। বেশ, আমি বুঝিয়ে দেখছি। দেখো বৃদ্ধা নারী, তুমি ভুলে বসত আমার তরিতে উঠে বসেছ, তুমি সসম্মানে নেমে এসো। ওরে বাবা, আমার তো বয়স হয়ে গেছে রে বাবা, আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না। ওরে বাবা, যখন ভুল করে উঠে বসেছি না, একটিবার আমাকে পার করে দে। যদি আমাকে পার করে দিস, তোদের বাড়িতে শুভ হবে।
আরে নারী মাছি গণ মহারাজ জোর করে উঠে বসে তার স্বার্থ বলছে পার করে দিলে নাকি আমার যাত্রা শুভ হবে। মহারাজ আচ্ছা তোমরা কি বলো, এনাকে পার করে দিয়ে আমি আমার যাত্রা শুরু করবো? মহারাজ সে আপনারই ব্যাপার, তবে পারাবার করে দিলে মনে হয় ভালো। তাই নাকি? হ্যাঁ, শুভ তাহলে বেশ, তোমরা যখন বলছো তাহলে এনাকে পরে পৌঁছে দিয়ে আমি আমার যাত্রা শুরু করি, কেমন? জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। চলো বাচ্চা, আমাকে পার করে দে বাবা, আমাকে পার করে দে, তোদের মঙ্গল হবে রে বাবা, তোদের মঙ্গল হবে। ধরে বলছি গো মহারাজ তাহলে চলো এই মুহূর্তে তৈরি ছেড়ে দাও। হ্যাঁ একটু শক্ত করে ধরে বসো। জয় পার করে দাঁতে দূরের কথা, এই নদীর মধ্যপথে আমি ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি জল গিলতে পারছি না বাবা, একটু পাচ্ছি না বাবা, আমি জল গিলতে পারছি না। ওরে কি করে লোরে দেবদা, কেন? ওরে কি করিলি মোরে, আমাকে না চিনতে পেরে দিলি দূরে ঠেলে, কি করিলি ওরে দেবতা, কি করিলি মোরে, আমাকে না চিনতে পেরে দিলি দূরে ঠেলে। আমি জল কিনতে পারছি না বাবা, একটু পাচ্ছি না বাবা, আমি জল কিনতে পারছি না। দেখো রানী বাজি করে দেখো, বড়ি বেটি নই রে আমি, নই রে কাঙ্গালিনী, অহংকারে উলুমাদনা, আমাকে না চিনিলি। তাই নাকি? আমি জল কিনতে পারছি না বাবা, একটু পাচ্ছি না বাবা। বড়ি বেটি নই রে আমি, নই রে কাঙ্গালিনী, অহংকারে উলুমাদনা, আমাকে না চিনিলি। কি করিলি ওরে দেবদাস, কি করিলি মোরে, আমাকে না চিনতে পেরে আজ দিলি দূরে ঠেল। রানী ভিখারির বাচ্চা, ওরে দেবদাস, এখনো সময় আছে, এখান থেকে দূর হয়ে যাও। যা বলছি। তোর মা ছুটছিলাম, আচ্ছা আমরা ভুল হয়ে গেছে রে বাবা। যাক শুনে খুশি হলাম। কিন্তু তো তোর তুমি যে অনুতপ্ত, আমি এটা শুনে খুশি হলাম। যাও চলে যাও। কিন্তু তো তোর মাছে না আমার একটু অমূল্য সম্পদ আছে। অমূল্য সম্পদ? হ্যাঁ বাবা, হ্যাঁ। এটা ভিখারি আমার অমূল্য সম্পদ। দে না বাবা, দে না, ওই অমূল্য সম্পদ আমাকে ফিরিয়ে দে বাবা, ওই অমূল্য সম্পদ আমাকে ফিরিয়ে দে। রানী মাসিগণ, মহারাজ দেখো তো এই ভিখারির আমার কি রয়েছে যার জন্য আমার যাত্রা যেতে দিচ্ছে না। দেখো তো কিছু। মহারাজ আমি যাচ্ছি। দেখ বাবা, হ্যাঁ কিছু পেলে? মহারাজ কি পেয়েছো? তোরির মধ্যে একটা মাটির ঘর। একটা মাটির ঘাট। ওটাই আমার অমূল্য সম্পদ, একটা মাটির ঘর, সেটা বড় মূল্য রতন। ওটাই আমার অমূল্য রতন। দে বাবা দে, ওই অমূল্য সৌরভ রতন আমাকে ফিরিয়ে দে বাবা, ওই অমূল্য রতন আমাকে ফিরিয়ে দে। দাঁড়াও বুদ্ধারানী। আচ্ছা দেখো তো নারী মাছিগণ, আমার তরির মধ্যে মাটির ঘরটা তোলো তো। হ্যাঁ বলো তো, এই মাটির ঘরটা নিয়ে ভিখারি এমন কি কর্ম করতে পারে? মহারাজ ইয়ার বলতে হবে মহারাজ, এই বৃদ্ধ বুড়ি পাড়া ভিক্ষা করে করে যখন জল পিপাসা পায়, আচ্ছা। এই ঘটে করে বুড়ি মেয়ে জল পান করে। বুদ্ধারানী, একটা তুচ্ছ ঘটের বেশি কর্ম করা যায় না। দেবদাস, আর তুমি কিনা বলছো তোমার অমূল্য রতন? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ ওটাই আমার অমূল্য সম্পদ। তোরা ঠিকই বলেছিস, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাই, ভিক্ষা করতে করতে আমার যখন জল পিপাসা পাই, ওই মাটির হেমঘট বলে জল খাই। দে বাবা দে, ওই মাটির হেমঘট আমাকে ফিরে দে বাবা, ওই মাটির হেমঘট ফিরে দে। দেখো তো বৃদ্ধারানী, এটা কি তোমার এই সেই ঘর? দেবদাস, এটাই হলো না, এটাই হলো আমার সেই ঘর। সেই ঘর একই একই নারী মাছিগণ, এই যে স্বর্ণের ঘর, এই যে হেমের ঘর। ও
এতক্ষণে বুঝলাম এই ছিল তুমি বারে বারে আমার কাছে বলছিলে অমূল্য রতন, তাই না? নিশ্চিত তুমি এই ঘরে কোথাওতে চুরি করেছ। তা না হলে একটা ভিখারির কাছে এই স্বর্ণের ঘরে কি করে আসতে পারে? এই ঘর আমি তোমায় দেবো, হ্যাঁ হ্যাঁ, এই ঘর আমি তোমায় আজ আমি এমন ভাবে দেবো যা দেখে কাজে বাতাস তোমাকে সরবে। বৃদ্ধা নারী নেই, এই ঘরে আমি দিলাম আমার উদ্গার। এই ভিখারি তোর অমূল্য রতন। চলো ভাইয়া। তোকে আমি করুণা করতে এসেছিলাম, কিন্তু তুই করুণা পাত্র নোস। এই মাটি হাঙ্গাটি তুই চিনতে পারলি না, অবহেলা করে তাড়িয়ে দিবি। তবে সন্ধ্যেটা শোন, যাওয়ার পরে আমি তোকে দেখলাম এই অভিশাপ, অভিশাপের ভাষালো এই গাড়ি বাজি গন্ধ অক্ষণ ধরে চলে যাবি। ক্ষুদায় পাবি অন্ন, তিস্তায় পাবি না জল, চাঁদ হয়ে যাবি। তোকে গলা ধাক্কা দেবার করে দেবে। সেই দিন আমি তো যাস, তোর এই পারখানা বুড়িমা কে এসছিল রে? তোর এই পারখানা বুড়িমা কে এসছিল? দাঁড়িয়ে যাও বুড়িমা, দাঁড়িয়ে যাও। আমি যে বাঁচতে চাই, আমি যে মরতে চাই না। বুড়িমা দাঁড়িয়ে যাও, বুড়িমা দাঁড়িয়ে যাও। নদীর মধ্যবত হয়ে আমার তরে ডুবে আমি রাজাবাদী রাজদেব দাস, আমি নগরে নগরে ভেগ মেঘে খাবো। সবা দাঁড়ে দাঁড়ে কি আমি ভেগ মেঘে খাবো? দেবদাস, তুমি কোনো সময় শুনেছিলেন সকলের অভিশাপে ঘরে মর? তুমি হলে আমার থেকে একটা সকলে। তবে রে বৃদ্ধা নারী, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আমাকে দিয়ে যা অভিশাপ, এই শঙ্কর মাছের চাবুক দেই ধরে ভিতের চামড়া জমিন তোলে নেবই। মহারাজ, মহারাজ, ওই বুড়ি আমাদেরকে অভিশাপ দিয়ে গেল। হ্যাঁ, আমাদের নদীর মাঝখানে তড়ি ডুবি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই মারা যাবো তো মহারাজ? দাঁড়িয়ে বলছি গো। কিন্তু মহারাজ আমাদের বউ বাচ্চাদের কি হবে দাঁড়িয়ে বলছি গো মহারাজ? এতই যদি তোমাদের পিছু টান, তাহলে কেন এসছো তোমরা? মহারাজ, আমি বলছিলাম কি, অভিশাপ যখন দিয়ে গেছে আজকে না গেলে ভালো হয় দাঁড়িয়ে বলছি গো। মহারাজ। আমি আমার যাত্রা বন্ধ করে দেবো একটা ভিখারির অভিশাপে? এটা তোমরা ভাবলে কি করে? মহারাজ, ভয় নেই দাঁড়িয়ে ছিগন, আমরা আমাদের জয় শিব শম্ভুর নাম নিয়ে আমরা আমাদের তরি ছেড়ে দেবো, কেমন? উভয় পক্ষে আমার সঙ্গে বলো, জয় শিব শম্ভু, 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 জয় শিব শঙ্কর, পরমেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, অনাথের নাথ আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর, তুমি সৃষ্টি
নিশায় দাহ প্রভু আভাই যাহা নিবে নিশায় সব ভুল করি চলে হায় তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর তুমি সহিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি পালন করতাম তুমি সহিষ্ণু আজকের দিনে তোমারি নামে আজকের দিনে তোমারি নামে সব ভুল করি চলে হায় তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় 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 প্রভু জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ নদীর মাঝখানে ঝড় বৃষ্টি শুরু করে দাও লক্ষ্য করে দেখো ডালির মধ্যে লক্ষ্য করে দেখো এই মুহূর্তে প্রলয় ঘটতে পারে তোমরা শীঘ্রই তৈরি করে নিয়ে ডালি বাজিগণ পাচ্ছি না পাচো পাচো বিরাট নাম আমার আমি মৎস্যনগরের অধিপতি মৎস্যাধিপতি মহামান্য বিরাট রাজকার্য পরিচালনা করে হৃদয় মোর ক্লান্ত হয়ে এসেছে অসময় এসছে নিদ্রা সভাসদগণ আজ এই মুহূর্তে সভার কাজ তোমরা বন্ধ করে দাও নির্দিষ্ট সময় অনুযায়ী আগামীকাল সভার কাজ আমরা করিব শুরু প্রহরীগণ কড়া পাহারায় নিযুক্ত থেকো বাইরের শত্রুপক্ষ যেন প্রবেশ না করতে পারে এই মৎস্যনগরের মুখে খড়গের জন্য বিশ্রামের প্রয়োজন চলল মোবাইল শয়ন কক্ষে তাই তো জ্বরের কথা মতো আসলাম বিরাটের কাছে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও দেখতে পেলাম না বিরাটকে না না বাকি আছে বিরাটের শয়ন কক্ষটুকু না না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি চললাম বিরাটের শয়ন কক্ষে তাই তো চারিদিকে আমি তন্ন তন্ন করে খুঁজছি বিরাট এখানে গভীর নিদ্রায় নিদ্রিত বিরাট ও বিরাট একটিবার জাগো না একটিবার জেগে দেখো আর তোমার শিহরে কে এসেছি বিরাট একটিবার জাগো না বিরাট একটিবার জাগো আরে জাগো জাগো ওই হে রাজো
চরো জাগো জাগো ও হে রাজন দিয়ে যাব আমি অভয় চরণ জাগো জাগো ও হে রাজন বিরাট দিয়ে যাব আমি অভয় চরণ দিয়ে যাব আমি অভয় চরণ ডাক না একবার মামা বলে বিরাট একটুবার জাগো জেগে দেখো না মামা বলে ডাকলে পরে মাকে দূরে থাকতে পারে বিরাট মামা বলে ডাকলে পরে মাকে দূরে থাকতে পারে দিয়ে যাব আমি অভয় চরণ দিয়ে যাব আমি অভয় চরণ ডাক না একবার মামা বলে জাগো জাগো ও হে রাজন দিয়ে যাব আমি অভয় চরণ জাগো জাগো ও হে রাজন বিরাট একটিবার জাগো না একটিবার জেগে দেখো আজ তোমার শিওর এসেছি ও বিরাট একটিবার জাগো না 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 এত করে ডাকলাম বিরাটের ঘুম ভাঙছে না মনে পড়ে গেছে যত বেদিগণ আছে সবাইকে ডাকতে হবে ওই বেদিগণ এসে না এই বিরাটের ঘুম ভাঙাবে কোথায় বেদিগণ একটিবার এসে তোমরা এই বিরাটের ঘুম ভাঙাও শয়নে স্বপনে ওরে কি স্বপ্ন দেখাই নেছি জাগরণে শয়নে স্বপনে শয়নে স্বপনে ওরে কি স্বপ্ন দেখাই নেছি জাগরণে শয়নে আয়ে জরা হস্তা কথা কবে কাশি মাথা ব্যথা ওরে আয়ে জরা হস্তা কথা কবে কাশি মাথা ব্যথা ওরে ছলা পিটি পিটি ব্যথা আইলো রে শয়নে স্বপনে শয়নে স্বপনে ওরে কি স্বপ্ন দেখাইনি সে জাগরণে শয়নে স্বপনে শয়নে স্বপনে ওরে কি স্বপ্ন দেখাইনি সে জাগরণে শয়নে স্বপনে কি স্বপ্ন দেখাইনি সে জাগরণে দাদিগণ দাঁড়িয়ে আজকে ঘুম ভাঙাও ঘুম ভাঙাতে পারছো না তাহলে এক কাজ করো এই মুহূর্তে না তোমার সকল বেদিগণ এই বিরাটের কর্ণে উল্কা পাপ করো কি হলো ঘুম ভাঙাতে পারছো না তাহলে এক কাজ করো অদূরে আছে বটবৃক্ষের ছা ওখানে তোমার অপেক্ষা করো আর যাওয়ার সময় আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো যাও নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাও বিরাট একটিবার জাগো না একটিবার জেগে দেখো তোমার শিওরে কে এসেছে বিরাট এত করে ডাকলাম বিরাটের ঘুম ভাঙলো না 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 পিতা দেখলো শ্বেত চামর আচ্ছা আমি দেখতে চাই এই শ্বেত চামর কি গুণ আছে এই শ্বেত চামর আমি বিরাটের গায়ে বুলিয়ে দিলাম না না এবার আমি স্বপ্ন জেগে দেখা দেবো দেখি বিরাটের ঘুম ভাঙে কিনা শোনো শোনো হে রাজন চতুর্বার উত্তরে দেবো উত্তরে সদাই হব নিবারি বকাল মরণ শোনো শোনো রাজন প্রভাতে করো শীতলা পূজা যদি নাহি করো পূজা প্রভাতে খাবি প্রভাতে চারি পুত্রের মাথা ঈশ্বর শপথ জানিয়ে দিল ওরে ওরে বৎসাধিপতি মহামান্য বিরাট
নিশি প্রভাত করিবে শীতলা পূজা, নইলে খাবো আমার চারি পুত্রের মাথা। কে তো রাত্রি তৃতীয় পরে পর পুরুষের শয়ন কক্ষে কিসের জন্য শ্বশুরে অবিরাট যেমন একটি ফুল নিয়ে আমার পিতার বদলে পিতা পিতা ডাকছে, এরকম একটু ফুল নিয়ে একটু গঙ্গা জলে মাতৃকানা স্বীকার করো, তোমাকে আমি আশীর্বাদ করে রাত্রি তৃতীয় পরে এসেছে পর পুরুষের শয়ন কক্ষে পুষ্পাঞ্জলির কথা বলতে নাকি কামনা বাসনা মেটাতে বিরাট নাম আমার, যার ভয় আতঙ্কে সে উড়ে বনের বসে বাঁকে বাঘে হরিণ এক ঘাটে জল পান করে, সেই বিরাটের শয়ন কক্ষে এসেছ ওরে অনার্য জাতির হিনমন্ডা চরিত্রহীন অনিষ্ট নরে সসম্মান করে স্থান পরিত্যাগ, নইলে চুলের মশলি ধরে অন্ধ কবি কারা কক্ষে করিবার এতে কি করলি বিরাট? এতে কি বলছিস? একটু বাচ্চাকে দেখলাম মা কন্যাকে তোদের কিন্তু পূজার জন্য অবহেলা করে জানিস না, ভক্তির আসন সে মা বলে ডাক, তোকে আমি আশীর্বাদ করে যাবো, আজকে আমাকে ফিরে দিস, তোর রাজ্যের মধ্যে আমি আগুন তাহলে রাত্রি তৃতীয় পরে এসেছে পুষ্পাঞ্জলি তোমার দিতে হবে, জন্ম তোমার করে মহাকুলে নাকি কোনো ক্ষতি দিতে হইয়াছে তোমার জনম, এই মুহূর্তে বলতে হবে তোমার সত্য পরিচয় কি রে? তাহলে শোন নৌসের মানুষ কন্যা ব্রহ্মানন্দিনী নাম আমার তিনয়নী দেবী সীতালা। তুমি তাহলে সেই পচাপুরি শীতলা লাল্লার জলকে সুদূরের রেখা, দু হাতে আছে শাখা, নিশ্চয়ই তুমি বিবাহিত। তবে অনুমান সত্য বিরাট, তবে অনুমান সত্য। সারা শীতলা মম অনুমান যদি সত্য হয় এই মুহূর্তে বলতে হবে তোমার স্বামীর নামে কি শীতলা? আমি কেমন করে স্বামী নাম ধরবো? আমি একপত্তি পথে নারী, একপত্তি পথে নারী হয়ে কেমন করে স্বামী নাম ধরবো? আমি আমার স্বামী নাম বলতে পারবো না বিরাট, আমি আমার স্বামী নাম বলতে বড় সম্মানে লাগে বলছে, হ্যাঁ কেন বলতে পারবে না? যে নারী রাত্রি দিনে বড় একজন বড় পুরুষের শয়ন কক্ষে আছে যার দ্বিধা নেই, হিরণ্যমন্ড চরিত্রহীন অপবিষ্ট নারী স্বামীর নাম ধরবে তো ক্ষতি কোথায়? সতীপনা দেখাতে এসেছে। তাছাড়া আমি যখন তোমার চরণে ভক্তের পুষ্পার্ঘ্য নিবেদন করে এখান থেকে যাব, কেহ যদি আমায় জিজ্ঞাসা করে হে মায়ের চরণে ভক্তের পুষ্পার্ঘ্য নিবেদন তুমি করেছ, সেই মায়ের স্বামীর নাম কি, অর্থাৎ আমার পিতার নাম কি, আমি কি সবাইকে বলবো আমি একটা জারজ সন্তান? না, আমার স্বামী আছে রে বিরাট। তাহলে শোন বিরাট, শোন আমার স্বামীর পরিচয়। আরে শোন বিরাট, তোরে বলি ওরে ঘন্টা কর্ণমণি হয় মোর স্বামী,
সন্ধ্যে বিরাট তোরে বলি ঘন্টা কর্ণ মনে হয় মোর স্বামী সন্ধ্যে বিরাট তোরে বলি শোন বিরাট শোন এই তো দিলাম পরিচয় রে এই তো দিলাম পরিচয় রে সন্ধ্যে মূর্খ তোরে বলি সন্ধ্যে বিরাট তোরে বলি ঘন্টা কর্ণ মনে হয় মোর স্বামী সন্ধ্যে বিরাট তোরে বলি বুঝলাম বিরাট যে তেরাত্তার মাঝে যে ঘেটু পুজো হয় ওই তোমার না না বাবা না 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 সন্তান হয়ে তো কথা মায়ের বলতে নেই গো মা আমি তোমার চরণে দেব ভক্তির পুষ্পার্ঘ দে বাবা হ্যাঁ দেবো মা দেবো কেন দেবো না আমার কেন দেবো না সন্তানের কাছে মা এসেছে আমি কি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিতে পারি দে বাবা দে আমাকে মা মনে রাখ তুই যদি আমাকে মা মনে রাখিস এই মঠ থেকে যে মানুষ সবাই আমাকে দেবীকে স্বীকার করবে দে বাবা দে ভক্তি জমা তার আগে একটি কথা কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলে আমি তোমার চরণে দেবো ভক্তির পুষ্পার্ঘ বল বাবা বল বলতে পারো তোমার পূজা কয় প্রকার ও বিরাট আমার পূজা হলো 3 প্রকার 3 প্রকার তাই না হ্যাঁ বাবা। আচ্ছা নামকরণ করতে পারবে কেন পারবো না তাহলে শোন বাবা শোন রাজসিক মানসিক আর তামসিক পূজা রাজসিক মানসিক আর তামসিক হ্যাঁ বাবা আমি যে বলছো যে মহামান্য বিরাট আমি রাজসিক মতে তোমাকে পূজা অর্চনা করতে চাই বিরাট এই রাজসিক মতে পূজা অর্চনা করতে গেলে নিশ্চয়ই করে বিধিবত আচ্ছা বাবা কোন সূচি বিধান আচ্ছা বাবা আচ্ছা কিছু লাগে উপাচার আচ্ছা বাবা তাহলে আর দেরি নয় তোমার পূজায় লাগে কি কি উপাচার এই মুহূর্তে আমার সম্মুখে তুমি বলতে পারো না হরে তাহলে শোন বিরাট শোন আমার পূজার উপাচার ওরে শঙ্কপুরে খই ডালা অসংখ্য চাপা কলা ওরে শঙ্কপুরে খই ডালা অসংখ্য চাপা কলা ওরে কপাতে কপাতে বালি হাঁস হাঁস রে ওরে কপাতে কপাতে বালি হাঁস হাঁস রে সামান্য এই বস্তু লাগে বেশ তাই যদি হয় এই মুহূর্তে তোমার জন্য নৈবেদ্য সাজাতে চল দাঁড়া ও বাবা এখন বাকি আছে এখন অনেক বাকি আছে বাবা তাহলে চুপ কেন বলো তাহলে শোন বাবা হ্যাঁ বলে বলো ওরে অসংখ্য বোয়াল লই ছাগে মেশে কাউন লই ওরে অসংখ্য বোয়াল লই ছাগে মেশে কাউন লই ওই দেবী কাউন 50 বা বিরাডে ওরে মই দেবী কাউন 50 বা বিরাডে বিরাট কেন বুঝি আরে বাবা আছে আছে তাহলে শোন বাবা আমার পূজার উপাচার ওরে আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা ওরে আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা ওরে দন্ত বিনাচি বাইতে পারি বা বিরাডে ওরে দন্ত বিনাচি বাইতে পারি বা বিরাডে বিরাট আরো কিছু লাগে ও বাবা খেতে দিলে জল খেতে দিবি না হ্যাঁ অবশ্যই এক গ্লাস জল আমি অবশ্যই দেব না বাবা না এক গ্লাসও হবে না তাহলে অনেক লাগবে অনেক অনেক মানে তাহলে শুনবি বাবা হ্যাঁ আমি শুনবো তাহলে শোন ওরে অসংখ্য ডাবের জল ভরে দিবি সরোবর ওরে অসংখ্য ডাবের জল ভরে দিবি সরোবর বিন্দু মাত্র তিস্তানি বরণে বা বিরাডে ওরে বিন্দু মাত্র তিস্তানি বরণে বা বিরাডে বিরাট আচ্ছা দিদি একটা প্রশ্ন বড় আমার কুড়ে কুড়ে খাচ্ছে আরে বল বাবা এতগুলো নৈবেদ্য সাজিয়ে আমি তোমার চরণে করবো সমর্পণ তুমি কি নিজে খাবে না অপরের জন্য নিয়ে যাবে আরে ও বিরাট আমি নিজেও ভক্ষণ করবো না আর কারোর জন্য নিয়েও যাবো তাহলে এগুলো আমি না এগুলো আমি দৃষ্টি ভক্ষণ করবো এই শীতলা! যারা দৃষ্টিপাত্রে ভোজন করে তারা হয় ডাইনি পিশাচী রাক্ষসে না বিরাট না তুমি কি সেই পিশাচে আমি ডান নই ডাকিনি নই রাক্ষসী নই পিচাসী নই তবে হ্যাঁ বিরাট হ্যাঁ একসঙ্গে আমি খেয়েছিলাম 7 সপ্তাহ পড়া পড়ছি
সাত সাত পরে পড়ছে। হ্যাঁ বিরাট, কোথায় গিয়েছো আর কোথায় খেয়েছো? তাহলে শোন বাবা, হ্যাঁ, বলো বলো বলো। কোথায় গেছে আর কোথায় খেয়েছি? তেলি খেলাম, তামড়া খেলাম, কামার খেলাম, কুমোর খেলাম, ব্রাহ্মণ খেলাম, বৈষ্ণব খেলাম, আরো খেলাম লোনে। ও বিরাট, তুমি যেটা ভাবছো ওটা না বাবা। কোনটা? আরে বাবা, লোনে মানে একটা জাতি আছে। ও, লুনে মানে একটা জাতি। আমারই বোঝার ভুল। বেশ 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 বেশ, এদিকে সময়, এদিকে সব, বিরাট, এদিকে সময়। পুষ্পাঞ্জলি যখন আমি দেবো মনে স্থির করেছি, আমি দেবাকে তিরস্কার করে দাঁড়িয়ে দেবো না, বিরাট, তাহলে যে আমার রাজ্যের হয়ে যাবে কল্যাণ না। বিরাট, তাই তো ওদের দেখতে পাচ্ছ আমার হরবার মন্দির মন্দির। কিছুক্ষণ পরে শিবে বচস্পতি মহাশয় অর্থাৎ পুরোহিত মহাশয় বিরাট, পুজো অর্চনা করে ফিরে যাওয়ার সময় কিছু চাউল করা বাতাসা বেশি হবে, আর আমি ছুড়ে দেবো ওই ময়দানে। আমি কি করবো? তুমি খুঁটে খেতে খেতে পালিয়ে যাবে শীতলা। ওরে খুঁটে খেকো নই রে বিরাট, তা কি? খুঁটে আমি খাই না, মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে। ওরে খুঁটে খেকো নই রে বিরাট, খুঁটে আমি খাই না, মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে। আর আমি যদি খুঁটে খাবো, আমি যদি খুঁটে খাবো, তোরা যাবি কোথায়? মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে, মায়ের অন্তকে জানে গো, মায়ের অন্তকে জানে, মায়ের অন্তকে জানে। এই বিরাট, অগসর্বজ্ঞ মহামায়া মা হবে, অথচ মায়ের কর্তব্য পালন করবে না, তা কি কখনো হয় গো মা? কুসন্তান হয়, কুমাতান কখনো হয় না মা। বিরাট, হ্যাঁ, সন্তানের কাছে এসেছে, সন্তান অনেক কিছু বলতে পারে। হ্যাঁ মা, হ্যাঁ, মায়ের কোলে সন্তান যেমন মধুর অত্যাচার করে, ঠিক তেমন ভাবে, ঠিক তেমন ভাবে আমি তোমাকে অত্যাচার করতে করতে চাচ্ছরিত করে দেবো। পারবি তো? এই তামাল ছেলেটাকে সামাল দিতে পারবি তো? না না, এই সময় মাথা গরম করলে হবে না। এই বিরাটের হাতে ছলে বলে কৌশল নিয়ে পূজা আদায় করে আমাকে ফিরতে হবে। ও বিরাট, আরে তুমি যে আমার সন্তান, আমি যে মা, মায়ের কাছে সন্তান কত অত্যাচার করে, আরে তাই বলে কি মা দূরে ফেলে দেয়? আরে বাবা, একবার পূজা ডালি সাই নেয়, ভক্তের আশেপাশে আমাকে মা বলে ডাক, আমি তার কি ও সন্তান। চলো শীতলা, বিরাটের হাতে তো পুষ্পাঞ্জলি দিতে হবে, আরেকটি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। আরে কি? নারী মাত্র চলতে গেলে তার কোন মধুখানি আগে ছেলে? বিরাট, প্রত্যেক নারী না তার বাম পদে আগে চলে। তাই নাকি? হ্যাঁ বাবা। তাই যদি হয় তোমার বাম পদখানা আমার দিকে এগিয়ে দাও। বিরাটের রক্ত রঙে গিয়ে তোমার চরণ যুগল খানে বেশ বিরাট, বেশ, পূজা ডালি সাজিয়ে আয়, আর আমি চললাম তোর মন্দির প্রাঙ্গণে। মা, এই পুজোরে শীতলা, তুই কি ভেবেছিস বিরাট তোর চরণে মাথা নত করবে? না 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 না। তাই তো ছলে বলে করে কৌশলে তোকে বুঝে দেওয়ার পরে শ্রদ্ধা দিয়েছে এমন ভাবে পুষ্পাঞ্জলি দেবো যা থেকে স্বর্গের তিরস্কার করে দেবো, আতঙ্কে সে উঠবে এমন ভাবে মাতৃকার করে বসে যা থেকে মাতৃকোল তো ঘুমন্ত শিশু আতঙ্কে চিৎকার করে উঠবে। তাই তো পূজার পরিবর্তে হাতে আছে শান্ত কৃপান, তোর বম্বয় করিলাম ঘর কা
ওরে হায় রে বীরা কি 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 করিলে কেন পূজা দিলাম খুশি হওনি? মরি মরি বিরাট প্রাণে মরি রে মরি মরি বিরাট প্রাণে মরি রে হায় রে বিরাট কি করিলি পায়ের ডগায় আমার ভেঙে দিলি রে পায়ের ডগায় আমার ভেঙে দিলি রে হায় রে বিরাট কি করিলি হায় রে বিরাট কি করিলি হায় রে বিরাট কি করিলি এই বিরাট ঘট পেতে দিলি আসন পেতে দিলি অবশেষে মারলি তুই খড়গা রাখা এটাই তোমার যোগ্য পুষ্পাঞ্জলি বোঝা বলে। তাহলে শোন বিরাট শোন, তোর মন্দির প্রাঙ্গণে আমি প্রতিজ্ঞা করে গেলাম আজ থেকে তোর আমার বিবাদ বিবাদ এই সরে তুমিও কান খুলে শুনে রাখো বোঝা বলে শিখালাম। বিরাট বসে থাকবো দরাজ সিংহাসনে, বিরাট রাজ্যের ব্রন্দ থেকে ব্রন্দ পর্যন্ত আমি কোনো প্রহরী নিযুক্ত রাখবো। বিরাট তবুও যদি পাই তোমার ছামারে মৎস্যভূমির উপর, সেই দিন লাথি মেরে ভাঙিব তোমার বক্ষ। তবে শোন বিরাট শোন, তোর এই মন্দির প্রাঙ্গণে প্রতিজ্ঞা করলাম তোকে আমি এই অভিশাপ দিয়ে গেলাম প্রভাতা কাব্দি চারি পুত্রের মাথাম চারি পুত্রের মাথাম চারি পুত্রের শীতলা সাপ নয়, সাপ নয় অভিশাপ। অভিশাপ মহারাজ আমি ভেবেছি রাজ্যের মধ্যে সাপ ঢুকে অভিশাপ। মহারাজ চাবড়ি শীতলা মহারাজ মৎস্যনগরে করেছে পদার্পণ, শেষ হয়েছে আমার হাত ভক্তের পুষ্পাঞ্জলি। মহারাজ এর জন্য তো চিন্তা কিসের মহারাজ? চিন্তার কোনো কারণ নেই। যে দেবীকে স্বপ্ন দেখেছে সেই দেবীকে পূজা করে। কি বললে? সেই দেবীকে আমি পূজা করব না? রাজ্যের বন্ধ থেকে বন্ধ পর্যন্ত ঢালা দিয়ে জানিয়ে দাও, মৎস্যনগরের বুকে হরে পার্বতী ছাড়া অন্য কোন দেবদেবীর পূজা অর্চনা চলবে না। মহারাজ যদি কেউ পূজা করে, যদি কেউ বুঝে করি কঠিন সাজা ভোগ করতে হবে তার। মহারাজ কি সাজা মহারাজ? কোথায় দেওয়া হবে অন্ন? বসায় দেবেন এক বৃন্দ জল, হাত পায়ে শৃঙ্খলিত করে নিয়ে যে বন্ধ কারাকক্ষে নিশি প্রভাত পূর্বদিগন্তে ভাগ হইল উদিত, সেই রাজদ্রোহীকে শুনে দেওয়া হবে। সবাই দেখতে পেয়েছে বেশি কথা বললে শুনে দাঁড়াবে, কোথায় দেবে সে এখন বলা যাবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ শুভ আনন্দ সংবাদ।
গন্ডগোল বেড়ে গেছে। চিন্তা কর, যেমন করে উড়েছে আইন করে করে গন্ডগোল বেড়ে গেছে। আরে ভাই শুনবি তো, এই রাজ্য থাকতে হলে আরো পার্বতীর পূজা ছাড়া যে পূজা বড়ি নাম স্মরণী করবে তা টানতে টানতে ওই অন্ধকারে করে কক্ষে বন্দি করাবে। মিথ্যা কথা, মিথ্যা কথা নাকি? কি মুরগ লড়াই? হ্যাঁ, মুরগ লড়াই করতে আছে এখানে। শুধু তাই নয়, বিভাষায় যেমন আজল, উদয় যেমন অন্ধ, শেষ পেলে শ্রেণী করে কপালে সিঁদুর লাগে মা হর পার্বতীর মন্দিরে নর বলবে। যাই হোক, এদিকে ঢেড়িপাটা হয়ে গেছে, সবাই খেয়াল রাখবে, ভুল করে ওই নাম কেউ স্মরণ করবি না। আমি আর দেরি করবো না, মহারাজের কথা মতো ছুটতে ছুটতে চললাম আমি। ওই তো কি রে, কি রে, মা, আরে প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে গো, প্রসাদ দে মা। ও মা, প্রসাদ দে না মা। প্রসাদ খাওয়ার আশায় আশায়, প্রসাদ খাওয়ার আশায় আশায় বসে আছি কত চায়ে। প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে গো, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে গো, প্রসাদ দে মা। কারে বলিতে গিয়েছিলে মাকে করেছে পূজা, কারে বলিতে গিয়েছিলে মাকে করেছে পূজা। কপালে নেই রক্তচন্দ্রের পায়ে আলতা জবা, কপালে নেই রক্তচন্দ্রের পায়ে আলতা জবা। প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে, প্রসাদ দে মা। একটা কথা জিজ্ঞাসা করবো মা? মহাবল্লভীর কিভাবে পূজা করলো তোমার? কপালে চন্দ্রের ফাঁকা, পায়ে নেই আলতা রেখা, কিভাবে মহামন্য বেড়ে পূজা করলো তোমার? আজ হলো না, হলো না আরে ও যারা পূজার প্রচার হলো না, হলো না, হলো না পূজা করে যারা পূজার প্রচার হলো না। বিরাট কেমন মানুষ ছিল বাবা, কেন পূজা করলো না কি জানি? জরা পূজার প্রচার হলো না, হলো না বাবা। বিরাট তোমাকে মেরেছে, এত বড় অপমান আর কি করতে বিরাট তোমাকে? পায়ের ধাগা ভেঙে দিল রে, পায়ের ধাগা ভেঙে দিল রে, হলো না, হলো না, হলো না, হলো না আরে জরা পূজার প্রচার হলো না, হলো না, হলো না। এত বড় অপমান করছি বিরাট, ও জরা পূজার প্রচার হলো না। আশীর্বাদ, তোমার আশীর্বাদ ধরে নিয়ে বলে কারণ সেই বিরাট দেশে বিরাটকে তোমার পদের কথা, বিরাটকে সব ছেলেকে নেবো। যদি তোমার পায়ে দেয় ভক্তের পুষ্পাঞ্জলি, তাহলে একটা সসম্মানে আশীর্বাদ করবে কে শোভা? যদি না দেয়, যদি তোমার পূজা করে বেড়ে বৎস রাজ্য ওরে মন্দির সব ডুবাবে সাগরের জলে। যারা না না যারা না, ওই বিরাট বড় ভয়াল, বড় ভয়ঙ্কর, তোমাকে আমি পাঠাবো না ওই বিরাট রাজ্যে। দ্বাদশ হাজারের দৃশ্য রবি যারা যার ভয়ে স্বর্গ মর্ত পাতাল কেবল বলকে বলাই হয়ে যায়। যারা আজ্ঞা করে মা যাবো বিরাটে। আমি তো বললাম তোমাকে আমি পাঠাবো না ওই বিরাট রাজ্যে। এই আজ্ঞা করো যারা ও জননী, আমার কথা শোন। যাবই আমি
বিরাটেতে যারা শুধু আজ্ঞা করো মা। আমি তো বললাম তোমাকে আমি পাঠাবো না ওই বিরাট রাজ্যে। যাবই আমি বিরাটেতে মা, যাবই আমি বিরাটেতে মা, যারা যাবই আমি বিরাট দেশে। কথা শোন। আজ্ঞা করো মা। না না বাবা, বিরাটে আর দেবতা কিংবা নরে বলো মোমো রিবোকারে যারা দেবতা কিংবা নরে বলো মামা রিবোকারে কথা শোন। স্বর্গ মর্ত পাতালা দিমা, স্বর্গ মর্ত পাতালা দিমা, পলকিতে লাই করিব। যারা আজ্ঞা করো মা। না আমার বাবা বিরাটে তুমি শক্তিশালী। আর ত্রিভুবনে কারো সাধ্য নাই, ত্রিভুবনে কারো সাধ্য নাই, যারা কে কাকে পারে। যারা আজ্ঞা করো ও জননী, যাবই আমি বিরাটেতে। আজ্ঞা করো ও জননী। যারা এ তুমি কি কথা বলছো বাবা? ওই বিরাট যে বড় ভয়াল বড় ভয়ঙ্কর, তোমাকে আমি কেমন করে পারো বিরাট রাজ্যে? তাই তুমি একলা কেন যাবে? তোমার সঙ্গে আমিও যাবো, তোমার রক্তও যাবে, আমার যদি ব্যাধিগণ সবাইকে নিয়ে যাবো ওই বিরাট রাজ্যে। দাঁড়াও মা, অটল মৎস্য রাজ্য। যারা এই মর্তের বন্দনা সেরে নাও, তারপরে কোথায় তুমি বলে দেবো। ও যারা যদি আমি মর্তের বন্দনা গাই, আচ্ছা বলো তো বাবা কে শ্রবণ করবে? আমার পুত্র জরাসুর শ্রবণ করবে। তাই নাকি বাবা? তাহলে আমি মর্তের বন্দনা গাইছি, আর তুমি শ্রবণ করো বাবা, তুমি শ্রবণ করো। তাই বলো মা। আরে কি বন্দিব শিশু আমি, ওরে কৈলাসতার যে তুমি, আরে অবনীত এলেন মাসি তলা গো। ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। মায়ের সোনার পায়ে রূপার মাল, সত্যি মা? পারে ঝালো মল, কোটি থেকে কিন ঝনঝন বাজে গো। রে ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। মায়ের কণ্ঠহার গজমতি, মুনি মুক্তা তাহার পথি, সত্যি মা? মনোনীত কেশব হার গো। রে ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। মায়ের দক্ষিণ নয়নে কোণে যাই মাতা দক্ষিণ নয়নে কোণে। তাহার পানে, ইন্দ্র পদে পাই সেই জনে গো। রে ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। মায়ের বাপ চোখে যারে দৃষ্টি, লোক পায় তার সৃষ্টি, বংশে নাকি বাতি দিতে রহে গো। রে ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। মায়ের সুরতন্ত্র তাল তন্ত্র বলে দে মা ষড়যন্ত্র, বন্দনা সাঙ্গ বলো করি গো। রে ও কি ভালো ভালো রে এ অবনীতি এলেন মাসি তলা গো। যারা একটু মর্তের বন্ধনা গেলাম, তাহলে চলবো চলো এই মুহূর্তে আমি যাবো ওই বিরাট রাজ্যে। তাই চলব মা গো। আবার কি এটা কি আমার দেখা দা কোলে না যারা আরে কে ডাকে আমারে? ওরে মা মা বলে মাঝে কেন কাজ করছে? হাই রে বাছা, এই মাহায়েরই কোলে কেন আমি দেখতে পাচ্ছি না? কে ডাকে আমারে মামা বলে? হায় রে বাছা মাহায়েরই কোলে ডাকি মা আমার মা দেখা দা কোলে না কোলে আয় কোলে আয়
চলে আয় মা যারা বলো মা এই মুহূর্তে তোর মাঝের বিস্তার করে দেখো তো বাবা, স্বর্গ মর্ত পাতাল কোন ভক্ত বিপদ করছে একটিবার তুমি আমায় জানাও না যারা। যখন একান্ত মনে মঞ্চনা স্বর্গ মর্ত পাতালে মায়া গেলে করছে বিস্তার জাগর জাগর সেরে মায়া জাল স্বর্গ মর্ত পাতালে করে বিস্তার। যদি কোনো ভক্ত বিপদ বলে তুমি জানাও বাবা। পেয়েছো বাবা? কেমন করে হতে পারে? একটিবার আমার কাছে বলো। একজনে তো পেয়েছো না ও যারা এই মর্তপুর মাঝে সে হলো বনেকে সন্তানে দেবে দাও। কেমন জননী তুমি তুমি না মা সন্তানের বিপদে আকল কোন মা মা বল চিৎকার করে ডাকছে এই সন্তানের বিপদের কথা শুনে কেন পালিয়ে যাও? উত্তর দাও জননী। ও যারা সে অনেক কথা রে বাবা, তোকে নয় পরে একদিন সব কথা বলবো। আমি এখন শুনতে চাই মা। শুনতে চাস? তাহলে শোন যারা শোন। সেদিন আমার ব্রাহ্মণ পড়া যা হয়নি, তাহলে কোথায় গিয়েছিলে? সম্মুখে পড়েছিল একটি নদী। ওই নদীর মাঝে ছিল তরি। ওই তরিটি কার জানিস বাবা? কার ছিল মা? ওই বণিক সন্তান দেবদাসের। আমাকে তুলতে চাইনি, আমি জোর করে উঠছিলাম বলে আবার কি করেছে জানিস বাবা? কি করেছে মা? আমার চুলের মুষ্টি ধরে ওই মাছ নদী দিলাম, ওই মাছ নদী আমাকে ফেলা দিয়েছে। অপমান আর কি করছো মা? জরানি তাতে আমি দুঃখ পাইনি, কারণ আমি যে মা, সন্তান হাজার ভুল করলেও আমি মাকে কেমন করে ভুল করব? আমি বললাম ওরে বরিশালের দেবদাস আমাকে ফেলে দিচ্ছিস তো কি হয়েছে রে বাবা? তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোরের মাঝে আমি একটু অমূল্য সম্পদ আছে। আমার অমূল্য সম্পদ কি জানিস বাবা? আমার এই মাটির হেমঘর, তাকে কেমন করে দিয়েছি জানিস বাবা? থুতু দিয়ে পদাঘাত বেড়ে ওই মাছ নদীতে ফেলা দিয়েছে। সেই দিন আমি করে দিয়েছিলাম অভিশাপের ভাষা হলো দাঁড়িয়ে মাঝে গণ্য অকুল ধরে চলে যাবে, ক্ষুদায় পড়ান্ন তৃষ্ণায় পড়ানো জল জাজ করে যাবে, ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। তাই চচকের পথে প্রান্তরে শুধু কাঁদছে আমাকে মা বলে রাখছে রে জনাম। ওটাকে আমি সাজাবো না, ওটাকে আমি সাজাবো না বাবা, ওটাকে আমি সারাই দেবো। আমার তুমি তো জানো মা, কোন সন্তান হতে পারে, কোন মাতা কবু নয়। জরা ওরে ভুল বুঝতে পেরেছি মা। তোমার পুত্র জোরসুরে বলছে তুমি একবার দেবদাসকে উদ্ধার করো মা। জরা রে, তুই যে আমার সন্তান, তুই আমার সন্তান হয়ে মায়ের উপর ভাঙিয়ে দিবি। বেশ জরা বেশ, এই বণিক সন্তান দেবদাসটা উদ্ধার করতে একটা মাত্র শর্ত। এই শর্ত যে মাটির হেমগণ্ডে পদাঘাত মেরে দূর দূর করে ফেলে দিয়েছে, সেই মাটির হেমগণ্ডে যদি পূজা করতে পারে ও উদ্ধার পাবে জরা, আর নচেত কখনো উদ্ধার পাবে না রে জরা, ও কখনো উদ্ধার পাবে না। দাও দেবী হেমে ঘরে নিয়ে যাবো দেবদাসের কাছে। আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম দেবদাসে উদ্ধার করে নিয়ে আমি তোমার এই রাঙা চরণ তলে। বেশ জরা, তাই যদি হয়ে থাকে আমার মাটির হেমগড় আমি তুলে দিলাম তোমার হস্তে। তুমি এই মুহূর্তে ওই বণিক সন্তান দেবদাসের কাছে